হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বেবি ড্রেসের বুকের অংশে কাজ করব। এটা দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। এই বেবি ড্রেসটা করার জন্য আমি লাচ্চি সুতা ব্যবহার করেছি। এই লাচ্চি সুতাকে শেড সুতা বা সুন্দরী সুতা, এগুলো ফেটি সুতা এগুলো বলা হয়ে থাকে। তো আমি এই ফুলটা সেলাই করছি লেজি স্টিচ দিয়ে। আমি 2 গুণ সাদা সুতা ব্যবহার করেছি, আর ফুলের মাঝখানে দেওয়ার জন্য আমি সবুজ সুতা ব্যবহার করবো, যেটা ফুলের কলি হিসাবে কাজ করবে। লেজি স্টিচ সাধারণত দেওয়া হয় চেন সেলাইয়ের মতো করে নিয়ে সুতার সাথে একটা প্যাচ দিয়ে ওই ফোরটা আটকানোর জন্য কাপড়ের সাথে একটা গিট দেওয়া হয়। এটাই লেজি স্টিচ, খুব সহজেই করা যায়। এটা আমি 1 বছরের বাচ্চার জন্য করছি। এখানে আমি কাপড় ব্যবহার করেছি কুসুম কালার এবং সবুজ কালার। দেখুন খুব সহজে সেলাইটা হচ্ছে। এই স্টিচটা খুব সহজ। এখানে আমি পাতা দিব, ফুল দিব, ডাল ফুল, এগুলো দিয়ে কাজটা কমপ্লিট করব। ছোট বাচ্চা তো, এই জন্য অল্প কাজে সুন্দর দেখা যাবে। এই যে আমার ফুলটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি ফুলের মাঝখানে কড়িটা ব্যবহার করব। কড়িটা দেওয়ার জন্য আমি 2 গুণ সুতা ব্যবহার করছি, সবুজ সুতা। এই ফুলটা দেওয়ার জন্য বাম হাতে সুতাটা চেপে ধরে ডান হাতে সুইয়ের সাথে 3-4টা যতগুলো প্যাচ আপনারা নিতে পারেন, এই প্যাচটা সহ সুইটা ফুলের ভিতর প্রবেশ করাতে হয়। দেখুন কীভাবে খুব সহজেই একটা ফুল কমপ্লিট হয়ে গেল। এখন আমি পাতার কাজ আপনাদের সাথে শেয়ার করব। পাতা করার জন্য আমি সেই সবুজ সুতা ব্যবহার করছি, 2 গুণ বা 2 তার যেটাই বলুন, সবুজ সুতা ব্যবহার করছি। পাতার কাজ করার জন্য আমি ফিশ পন্ড স্টিচ বা মাছ কাটা সেলাই বলা হয়, বা এটাকে খেজুর কাটা ভরাট বলা হয়। এই সেলাইটা দিয়ে সাধারণত আপনারা ফুলের পাপড়িও করতে পারবেন। ফুলের পাপড়ি, পাতা সবখানে এটা ব্যবহার করা হয়। সেলাইটা খুব সহজ আর দেখতেও খুব সুন্দরই দেখা যায়। দেখেন, এখন আমি একটা পাতার কাজ শেষ করলাম। এখন ডাল ফুল দিব। ডাল ফুলটা দেওয়া খুব সহজ। দেখুন, বাম হাতে সুতাটা চেপে ধরে ডান হাতে সুইয়ের সাথে কাপড়ে অল্প একটু কাপড় নিয়ে এই ডাল সেলাইটা করতে হয়। সুতাটা অল টাইম বাম হাতেই পেঁচাতে হবে, বা বাম হাতে রেখে সুইটা ডান হাতের দিকে রাখলেই হবে। এখন আমি পাতার কাজ করার জন্য আবার সেই ফিশ পন্ড স্টিচটা নেব, বা খেজুর কাটা ভরাট বা মাছ কাটা ভরাট যেটাই বলেন, এটাই নিচ্ছি। খুব সহজ সেলাইটা। এখানে আপনার সুতি ভয়েল কাপড় ব্যবহার করতে পারেন, বা ব্রাইট কটন কাপড় ব্যবহার করতে পারেন, সব কাপড়ই ব্যবহার করতে পারবেন। আর কাজ করার জন্য মূলত ফ্রেমটা একটু বেশি টাইটও করবেন না, বেশি ঢিলাও করবেন না, তাহলে কাজটা কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি দেখাবো লাস্টে আমার কাজটা কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার কাজটা কমপ্লিট। এখন আমি আপনাদের ফ্রেমটা খুলে দেখাবো। দেখেন, ফ্রেমটা খোলার পর আমার কাজটা একটুও কুঁচকে যাবে না, অনেক সুন্দরভাবেই কাজটা কমপ্লিট হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।